উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে শুট আউটের ঘটনা। পাঞ্জিপাড়ার নিয়ামতপুরে গুলিবিদ্ধ দুই। বাইকে করে আসা দুষ্কৃতীদের গুলিতে জখম দুই যুবক। কথা বলবো চঞ্চল, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, এই শুট আউটের নেপথ্যে কি? তবে এখনো পর্যন্ত কিন্তু শুট আউটের কি কারণে হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে এই ঘটনায় দুই যুবক জখম হয়েছে, তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। তবে কিন্তু গোয়ালপুকুর থানা যে পাঞ্জিপাড়া নিয়ামতপুর এলাকায়, সেখানে এই শুট আউটের ঘটনা ঘটে। যারা জখম হয়েছে তাদের নাম হচ্ছে মাহফুজ আলম এবং মোহাম্মদ ইরফান। এই দুই যুবক কিন্তু গিয়েছিল মজলিসপুর এলাকায় কাজে, এবং সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী বাইকে করে পিছন দিক দিয়ে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় দুই যুবক গুরুতরভাবে জখম হয়েছে, তাদের হাতে গুলি লেগেছে এবং তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে কি কারণে এই দুষ্কৃতীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালালো তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে ঘটনা दोनों बाइक में आ रहे थे और दो आदमी बाइक में और वो भी आ रहे थे। हम लोग ध्यान के पीछे थे, उसने गोली मारी। किसी से कोई दुश्मनी है? मुझे किसी से कोई दुश्मनी कुछ भी नहीं है। तो अचानक आए गोली? अचानक फायर किया। मैं तो मतलब अजमेर रहता हूँ, मैं यहाँ रहता नहीं हूँ। ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা থেকে গুলি। মালদার কালিয়াচকে বাড়িতে ডেকে তৃণমূল সমর্থককে গুলি করার অভিযোগ। মারধরে জখম গুলিবিদ্ধ তৃণমূল সমর্থকের ছেলে ও দুই ভাইপো। তৃণমূলেরই কর্মী, তার ছেলে এবং এক ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ। সকলেই পলাতক। ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয় বাচ্চা কাসিম লগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, যে পেস্তুল নিয়ে গুলি করে দিব। ফের মালদায় গুলি, এবার কালিয়াচকে তৃণমূল সমর্থক জামালউদ্দিন শেখকে বাড়িতে ডেকে গুলি করার অভিযোগ। বন্দুকের বাট দিয়ে জামালউদ্দিনের ছেলে শামীম শেখকে মারধরের অভিযোগ। মারধরে যখন তৃণমূল সমর্থকের দুই ভাইপো। পিস্তল নিয়ে সব দৌড়াদৌড়ি করতে লেগেছে। বাস আমরা ভয়, আমাদের হাতে তো কিছু নাই। তারপরে কিডন্যাপের মতন কিন্তু বের করে নিয়ে আসলো কিনা। আমাকে প্রথমে পিস্তলের বাড়ি মারলে নাকসিরাতে দিয়ে, তারপরে আমার কাকাকে গুলি কইরা পালিয়ে গেল। অভিযোগ, তৃণমূল কর্মী বাবর আলী, তার ছেলে হেদায়েত এবং বাবরের ঘনিষ্ঠ সমীর শেখ গুলি চালায়। বাধা দিতে গেলে মারধর করা হয়। ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয় বাচ্চা কাসিম লগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, যে পেস্তুল নিয়ে গুলি করে দিব। আবার জল নিয়ে ডেকেছে বাবরের ছেলে, ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। ক্রিকেট খেলা নিয়ে সম্প্রতি দুপক্ষের ঝামেলা হয়। এ নিয়ে সোমবার সালিশি সভা বসে, সেখানেও গোলমাল হয়। তারপর বাড়িতে ডেকে গুলি করার অভিযোগ। যে মীমাংসা করার জন্য হয়তো একটা কিছু করতে গেছিল, গোলাগুলি হয়ে গেছে। ঠিক আছে, আমরা স্ট্যান্ডে ছিলাম, বাইকে করে নিয়ে এসছে, আমাদের নিজের গাড়ি ছিল, গাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছে। জামালউদ্দিন শেখের জলের ব্যবসা। অভিযোগ, জল নেওয়ার কথা বলে মঙ্গলবার সকালে তাঁকে বাড়িতে ডাকেন বাবর আলী। জামালউদ্দিন পৌঁছলে তাকে লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে জামালউদ্দিনের ছেলে ও তার দুই ভাইপো গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কি নিয়ে, কিভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের স্ট্রং অ্যাকশন নেওয়া। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ফাঁসি দেওয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গুলি চলল। নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র থেকে ছড়া গুলি। আহত এক কিশোরী এবং 4 গ্রাহক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি দুর্ঘটনাবশত গুলি চলেছে, কিন্তু অনেকেরই প্রশ্ন, এরকম দুর্ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে কেন যথেষ্ট সতর্ক ছিলেন না নিরাপত্তা রক্ষী? মঙ্গলবার তখন 12:30। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তখন তুমুল ব্যস্ততা, গ্রাহকদের ভিড়। সেই সময় ব্যাংকের ভিতর গুলি, নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র থেকে ছড়া গুলি। আহত হন 4 গ্রাহক, এক কিশোরী, প্রত্যেকেরই পায়ে গুলি লাগে। হঠাৎ করে আমাকে ফোন করলো, দাদা বলছে কি এরকম ঘটনা হয়েছে, ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে, আর ব্যাংকে কি ফায়ারিং হয়েছে না কি হয়েছে বলে আমরা ওইভাবে শুনে, আমরা বলতে ডাকাতি হয়েছে নাকি ওইভাবে ফায়ারিং হয়েছে, আর কীভাবে ফায়ারিংটা হলো সেটা আমরা জানতে চাই। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়কের পাশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিধাননগর শাখা। এই ব্যাংকের ভেতরেই মঙ্গলবার গুলি চলে। ব্যাংকের ভিতরে দাঁড়িয়েছিলেন নিরাপত্তারক্ষী মানিক রায়। তার দাবি, কাঁধ থেকে আগ্নেয়াস্ত্রটি পড়ে যায়, তাতেই 1 রাউন্ড গুলি চলে।
আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি ওটা অ্যাক্সিডেন্টাল এখন অবধি যেটা আমরা জানতে পারছি আর কি। বাদবাকি ইনভেস্টিগেশন করছি, আমরা খতিয়ে দেখছি। না, আটক বলা যায় না, জিজ্ঞাসাবাদ করছি আমরা। এখানে ওসি যিনি ছিলেন উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে গিয়ে ওনাদের শিফট করে 5 জনকে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি নিরাপত্তারক্ষী প্রাক্তন সেনাকর্মী, দুর্ঘটনাবশত গুলি চলেছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এরকম দুর্ঘটনা ঘটলো কেন? দুর্ঘটনাবশত যাতে গুলি না চলে তা কেন নিশ্চিত করা হয়নি? রিটায়ার করার পরে ব্যাংকে অ্যাপ্লাই করে তারা চাকরি পায়। যাদেরকে নিয়েছে সে ট্রেনিং প্রাপ্তই। এখন ব্যাংকে কাজ করতে গেলে অনেক কিছু দেখে শুনে কাজ করতে হয়। যারা আমগার্ড থাকেন তাদের খুব সতর্ক থাকা উচিত এবং অসতর্ক থাকার জন্যই এই ঘটনাটা ঘটেছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।